ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحق من ربك فلا تكونن من الممترين وقال الله عز وجل وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজকে যে বিষয়টি আজকের জুমার খুতবা হিসেবে থাকবে সেটি হচ্ছে সত্য গ্রহণে বাধা সমূহ। এর আগে এ বিষয়ে আলোচনা কিছু করেছিলাম, সম্ভবত গত মাসে। তারই ধারাবাহিকতায় আজকের এই বিষয়টি সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে তার আগে কিছু কথা না বললেই নয়। প্রথমে যেটি বলবো, আমাদের দেশের একটি ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি। নানাবিধ সমস্যা, সংঘাত চারিদিকে লক্ষ্য করছি আমরা, হতাশাজনক কার্যক্রম এবং সে সাথে মানুষের মধ্যে সহিংস আচরণ, পারস্পরিক বিদ্বেষ, হানাহানি, মারামারির বিষয়গুলো আমরা খেয়াল করছি। এগুলো আসলে সবসময়
একজন শান্তিকামী ব্যক্তি হিসেবে, একজন মুমিন হিসেবে সবসময় খারাপ লাগে, আর মুমিন হিসেবে সকলেরই খারাপ লাগার কথা। সত্যি এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে বসবাস করছি, অথচ ওই দেশে নানাবিধ সমস্যা, ফিতনা, ফাসাদ, মারামারি, হানাহানি, কাটাকাটি, এই যে বিষয়গুলো, এগুলো খুবই দুঃখজনক। যদিও আমরা জানি যে মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, শান্তিকামী, কিন্তু সংখ্যাগরিষ্ঠ এই শান্তিকামী ব্যক্তিদের মধ্যেই বেশি অশান্তি। কালকে ওখানে মারামারি, তো কালকে পরের দিন অমুক জায়গায় মারামারি, অমুক জায়গায় কাউকে হত্যা। এই যে বিষয়গুলো খুবই মর্মান্তিক। আর আমরা মুসলিম জীবনে এটা খুবই মর্মাহত হই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎবাণী করেছেন, সেটা তো বাস্তবায়ন হবেই। কারণ আমরা ধীরে ধীরে মহা সংকটময় দিনের দিকে যাচ্ছি, তথা এ দুনিয়া ধ্বংসের দিকে যাচ্ছি। সেদিকে আমরা দুর্বার গতিতে ধাবিত হচ্ছি। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মহা সংকটময় দিন, কিয়ামতের দিন, মহাধ্বংসযজ্ঞের দিন, কিয়ামত, সে সম্পর্কে সতর্ক করেছেন, সে সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন এইভাবে যে এই বিষয়গুলো সংঘটিত হলে বুঝে নিবে যে ওই মহা সংকটময় দিন খুব কাছে, তথা কিয়ামত খুব কাছে। তো এই মহাধ্বংসযজ্ঞ দিন, কিয়ামত আসার কিছু আলামত আল্লাহ রাসূল বলেছেন। তার মধ্যে অনেকগুলো, তার মধ্যে একটি হলো কি, আল্লাহ নবী বলেন ওয়ায়াকসুরুল হারাজ, হারাজ বেশি হবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল, হারাজ কি জিনিস? আল্লাহ নবী বললেন যে অধিক হত্যাকাণ্ড, খুনাখুনি, হত্যা, এগুলো বেশি বেড়ে যাবে, সামান্য কারণে মেরে ফেলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ারিফুল মাকতুল ফিমা কুতিলা, নিহত ব্যক্তি জানবে না কিসের জন্য তাকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে। ওয়ালা ইয়ারিফুল কাতিল ফিমা কাতালা, পক্ষান্তরে হত্যাকারী, খুনি ব্যক্তিও জানবে না কি কারণে সে হত্যা করছে। মানে এত বেশি বেড়ে যাবে। তো আমরা কিছু তার আলামত দেখতে পাচ্ছি। দুর্ভাগ্যক্রমে এই হত্যাকাণ্ডগুলো, যেটা রাজনৈতিক এবং রাজনীতিকদের ছত্রছায়ায় হচ্ছে, আর কিছু পার্থিব বিভিন্ন স্বার্থের কারণে, বেশিরভাগ রাজনৈতিক কারণে। তো আসলেই খুব দুঃখজনক এগুলো বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিত্রাণের জন্য আমাদের সবসময় দোয়া করতে হবে। এহেন সমস্যার মধ্যে যেন আমরা নিজেরাই নিমজ্জিত না হই, আক্রান্ত না হই, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর আল্লাহর কাছে মুসলিম জীবনে প্রত্যেকের জন্য শান্তি কামনা করতে হবে, শৃঙ্খলা আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দেশের শৃঙ্খলা, শান্তি, সমাজের, পরিবারের সবকিছুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আরেকটি বিষয়, সেটা হলো মুসলমানদের কলিজা
তথা ফিলিস্তিন এবং সিরিয়ার বা শামের চলমান যে ঘটনাগুলো অত্যন্ত হৃদয় বিদারক। বিশেষ করে ফিলিস্তিনে থাকা মুসলিম ভাই বোনদের উপর মসজিদুল আকসার আশেপাশে থাকা মুসলিম ভাই বোনদের উপর চরম জালেম অভিশপ্ত ইহুদিবাদী এবং তাদের দোসরদের নির্যাতন হত্যাযজ্ঞ আমরা দেখতে পাচ্ছি। দীর্ঘ 3-3.5 বছর যাবৎ চলতেছে, চলমান রয়েছে। আল্লাহর কাছে সেখানে আমাদের মুসলিম ভাই বোনদের জন্য নাজাতের জন্য, হেফাজতের জন্য, সাহায্যের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। বিশেষ করে সিরিয়া, শাম যেটাকে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই শামের কথা বলেছেন। আর এই শামের আন্ডারে হলো ফিলিস্তিন, লেবানন, জর্ডান, মিশরের কিছু অংশ, এগুলো হলো সব শামের আন্ডারে, এবং সিরিয়ার পুরো অংশটাই। সেখানেই রয়েছে মুসলমানদের জন্য বারাকা, মুসলমানদের জন্য কল্যাণ। সেটা আজকে আক্রান্ত, জর্জরিত। সেখানকার মুসলিমরা নিপীড়িত, দেশগুলো আক্রান্ত বিধায় আজকে মুসলমানদের সারা দুনিয়া জুড়ে বারাকা শূন্যতা দেখা যাচ্ছে, মুসলমানদের নানাবিধ সমস্যা দেখা যাচ্ছে। সেটা যদি ঠিক হয়ে যায়, গোটা মুসলিম জাহান আবার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশেষ করে শাম বর্তমানে অল্প কয়েক মাস আগে যারা দখলে নিয়েছেন, শাসন ব্যবস্থা গ্রহণ করেছেন, তারা হচ্ছেন আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তথা আহলুল হাদিস সালাফি। তাদের আন্ডারে আহমদ আল শারা, সে দেশের বর্তমানে প্রেসিডেন্ট, উনি একজন মুজাহিদ এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বলা যেতে পারে বর্তমান বিশ্বের অন্যতম একজন নেতা, দূরদর্শী এবং দুর্ধর্ষ মুজাহিদ। তার দ্বারা মুসলমানদের বারাকার কেন্দ্রবিন্দু শাম বা সিরিয়া পরিচালিত। আমরা তার জন্য, তার দেশের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইহুদিবাদীদের সকল ধরনের ষড়যন্ত্র, আক্রমণ থেকে যেন মুসলিমদের হৃদয়, মুসলিমদের বারাকা এবং এই দুনিয়ার মাহশার, যেটাকে হাসরের ময়দান বলা হয়, শাম, সেই দেশের কর্তা এবং সেই দেশকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি নাসারাদের সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, সাহায্য করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাইরা, আমরা আমাদেরকে নিয়ে একটু আলোচনা করি। আমরা আমাদের জীবনে সত্যকে কেন এড়িয়ে চলি? আমরা কোরআন হাদিসের কথা শুনি কিন্তু মানি না। আজকাল মানুষের একটা টেন্ডেন্সিতে পরিণত হয়েছে, চরিত্রের স্বভাবে, যে কোরআন হাদিসের কথা শুনবো, সমস্যা নেই, তবে মানতে পারবো না। অনেক জায়গায় তো শুনতেই চায় না। আজকাল বেশিরভাগ মানুষ হকের কথা, দ্বীনের সঠিক কথাগুলো শুনতে চায় না, বরং তাৎক্ষণিক বিরূপ প্রতিক্রিয়া দেখায় বা পরবর্তীতে দেখায়। যেমন দেখেন, আপনি সুদের আলোচনা করবেন, ঘুষের আলোচনা করবেন, হারামের আলোচনা করবেন, চাঁদাবাজি, ঠকবাজি, এগুলোর বিরুদ্ধে আলোচনা করবেন, আপনার বিরুদ্ধে মানে যারা এই অন্যায় অপকর্মগুলোতে জড়িত তারা সহ্য করতে পারবে না। ঠিক পক্ষান্তরে ঠান্ডা মাথার কিছু অপরাধী রয়েছে যারা শুধু শুনে কিন্তু মানে না। যেমন নামাজ পড়ে না, সালাত পড়ে না, মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, অন্য মুসলিমের সাথে ভালো আচরণ করে না, কোনোরকম হয়তো জুম্মার নামাজটা পড়ে। এদেরকে যদি বারবার বলা হয় কোরআন এবং হাদিসের কথা, হক কথাটা, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা সালাত কায়েম করে না 5 ওয়াক্ত, তারা হলো কাফের, তারা হলো মুশরিক।
এটা শুধু আমরা কান দিয়ে শুনি আর কান দিয়ে বের করে দিই, মানি না। এখানে কোরআন হাদিসের কথাটাই হলো হকের কথা, দ্বীনের কথা। আবার কিছু দিনদার মানুষেরও সমস্যা আছে, নামাজি মানুষেরও। তারা কি করে, নামাজটাকেই মনে করে এটা হকের কথা, এটা আমি ঠিক আছে, এটা মানব, বাকিগুলো আমি মানতে রাজি না। যেমন মুনাফিকি আচরণ, যেমন মানুষকে ঠকানো, যেমন মানুষের সাথে খারাপ আচরণ, যেমন অন্যের জমি দখল করা, গান শোনা, পর নারীর সাথে বা পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক, হারাম রিলেশন, এগুলো মানতে রাজি না। এর বিরুদ্ধে যতই শোনে কোনো কাজে না। তো আমাদের বিষয়টা হয়ে গেছে খুবই জটিল। এই হক কথাগুলো আমরা এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই। মসজিদে শুনি একরকম ভালো লাগে, বাইরে চলে গেলে তখন নিজের খেয়াল খুশি মতো চলার চেষ্টা করে। অথচ হককে মানার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন সব সময়, আল্লাহর দাসত্ব করতে বলেছেন সব সময়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন যে তুমি সাময়িক কিছু মেনে চলবা আর সাময়িক কিছু মেনে চলবা না, কিছু মানবা আর কিছু মানবা না। এগুলো হলো কাদের আচরণ? ইহুদিদের আচরণ। এজন্য আমাদের এগুলো থেকে বের হয়ে আসতে, আমাদের মনটাকে আল্লাহমুখী করতে হবে। হকের কাছে নিজের বিবেক বুদ্ধিকে সমর্পণ করতে হবে। নিজের যাবতীয় লাইফ স্টাইলকে আল্লাহ এবং আল্লাহ রসুলের শিখিয়ে দেওয়া নিয়ম পদ্ধতির কাছে সমর্পণ করতে হবে। তবে আপনি মুসলিম, তবে আপনাকে মুসলিম বলা যাবে। আর এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে যেটা নাজিল করা হয়েছে এটাকে মেনে চলো, অনুসরণ করো। প্রিয় দিনী ভাইরা, কিন্তু দুর্ভাগ্য, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মুসলিম, নিজেদেরকে মুমিন দাবি করি, মুসলিম দাবি করি, কিন্তু নিজের খেয়াল খুশি মতো যতটুকু ইচ্ছা ততটুকু মানি, আর যতটুকু ইচ্ছা হয় না অতটুকু মানি না। কিন্তু এমনটা হওয়া উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের গোলামি করবে, দাসত্ব করবে, হকের কথাকে মেনে চলবে তোমার জীবনে, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না তোমার মরণ আসে। তাহলে নামাজের কথা, রোজার কথা, ভালো আচরণের কথা, হারাম থেকে এড়িয়ে চলার কথা, এগুলো কি অস্থায়ীভাবে বা কিছুক্ষণের জন্য মানা আর কিছু তারপরে না মানা ইত্যাদি, এই খেয়াল খুশি মতো চলা যাবে না। বরং যারা কোরআন এবং হাদিসের কথা নিজের খেয়াল খুশি মতো মেনে চলে, নিজের সুবিধা মতো মেনে চলে, এদেরকে বলা হয়েছে প্রবৃত্তির পূজারী। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন, এদেরকে বলা হয়েছে কি? প্রবৃত্তির পূজারী। এদের মাবুদ আল্লাহ নয়, এদের মাবুদ হলো নিজের মন, এদের মাবুদ হলো, এদের আল্লাহ হলো নিজের মন মানসিকতা, অর্থাৎ প্রবৃত্তি। প্রবৃত্তি যেভাবে বলে ওইভাবে চলে, মন খুশি মতো চলা। আর মনে রাখবেন, এটি হলো হককে মানার ক্ষেত্রে সবচাইতে বড় বাধা। আর এই ধরনের মানসিকতা হলো জাহান্নামী হওয়ার কারণ। নিজেকে কখন মনে করবেন যে আপনি জাহান্নামী? যখন দেখবেন যে আপনার মন মতো আপনি কোরআন হাদিস মেনে চলছেন, মন মতো ইসলাম পালন করছেন, যেটা মন চাচ্ছে সেটা মানছেন, মেনে চলছেন, আর যেটা মনে চাই না সেটা মেনে চলছেন না। তাহলে বুঝতে হবে যে আপনি
মন খুশি চলা মানুষ, মনের পূজারী মানুষ। আর এদের জন্য হলো জান্নাত হারাম, এদের জন্য জাহান্নাম হলো আবশ্যিক ওয়াজিব। যারা মনের পূজারী, যারা মনের খেয়াল খুশি মতো চলে, নিজের জীবনকে পরিচালনা করে, মন যা চায় এই অনুযায়ী চলে, ওই ব্যক্তি হলো জাহান্নামী। সহিহুল বুখারীর মধ্যে হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজিবাতিন নার বিশাহওয়াত, জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে শাহওয়াত দ্বারা, অর্থাৎ প্রবৃত্তি দ্বারা। মন যা চায় এই জিনিস, এই উপাদান দিয়ে জাহান্নামকে কি করে রাখা হয়েছে? ঘিরে রাখা হয়েছে। সুতরাং যে ব্যক্তি নিজের প্রবৃত্তি অনুযায়ী চলতে চায়, মনে যেটাকে ভালো মনে করছে, মনে যেটা করতে চাচ্ছে, কোরআন হাদিস না, মন মতো আর কি, তাহলে ওই ব্যক্তি হলো জাহান্নাম। এবং ওই ব্যক্তিকে আরো কড়া ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে এরা হলো প্রবৃত্তির পূজারী। আল্লাহ তাআলা বলছেন, ফাইল্লাম ইস্তাজিবু লাকা ফাইল্লাম ইস্তাজিবু লাকা ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম। সূরা কাসাসের 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাইল্লাম ইস্তাজিবু লাক, হে আল্লাহ নবী, তারা যদি আপনার কথা না মানে, আপনি যা বলছেন কোরআন হাদিসের কথা, দ্বীনের কথা, তাওহীদের কথা, শিরকের বিরুদ্ধে কথা, বেদাতের বিরুদ্ধে কথা, এটা যদি তারা সাড়া না দেয়, মেনে না নেয়, তাহলে বুঝতে হবে, ফাআলাম, নবী আপনি জেনে নেন নিশ্চিতভাবে, যে আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াহুম, যে নিশ্চয় এরা হচ্ছে তাদের মনের পূজারী, মনের অনুসারী, তারা তাদের প্রবৃত্তির অনুসারী। সুতরাং তারা আপনার কথা সাড়া দিবে না। তাহলে হককে প্রত্যাখ্যান করার অন্যতম জঘন্য বিষয় হলো কি? কোরআন এবং হাদিস অনুযায়ী, দ্বীনের কথা অনুযায়ী, আদর্শ অনুযায়ী না চলে নিজের মন মতো, সুবিধা মতো, খেয়াল খুশি মতো চলা, এটা হলো সম্পূর্ণ আল্লাহ এবং আল্লাহ রসুল বিরোধী কাজ, যেটা আমরা প্রতিনিয়ত করছি। মন চাচ্ছে জুমার নামাজটা পড়ে নিলাম, মন চাচ্ছে মাগরিবের নামাজটা পড়ে নিলাম, বাকি এশার নামাজও পড়ি না, ফজরের নামাজও পড়ি না, আসরের নামাজও পড়ি না। এরা হলো কি? মনের পূজারী। এরা হলো মন পূজারী। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়ার 23 নম্বর আয়াতে আরো কড়া কথা বলেছেন, আফা রাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আপনি কি দেখেননি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যারা তাদের প্রবৃত্তিকে মাবুদ বানিয়ে নিয়েছে, মন খুশি চলা, সুবিধা মতো চলা যারা এরা কি হলো? মনের পূজারী। এরা হলো খেয়াল খুশি প্রবৃত্তির পূজারী। সুতরাং এদের জন্য রয়েছে কি? জাহান্নাম। পক্ষান্তরে যারা মনের পূজা না করে, খেয়াল খুশি মতো না চলে, আল্লাহকে ভয় করে, আল্লাহ এবং রাসূলের নির্দেশ অনুযায়ী নিজেদের জীবনটাকে পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলল এবং নিজের প্রবৃত্তির পূজা করা থেকে, খেয়াল খুশি মতো চলা থেকে নিজেকে বিরত রাখলো, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন তার থাকার জায়গা হবে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে একদিক দিয়ে প্রবৃত্তির পূজারী হওয়া মানে মন খুশি মতো চলা, এটা হলো জাহান্নামে যাওয়ার কারণ। পক্ষান্তরে কোরআন এবং হাদিসের মন মতো চলা, কোরআন এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে বলেছেন ওইভাবে নিজের জীবনটাকে পরিচালনা করা, এটা হলো কোথায় যাওয়ার? জান্নাতে যাওয়ার গ্যারান্টেড বিষয়। এটা আল্লাহ তাআলা বলছেন।
ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন যে নিজের খেয়াল খুশি মতো না চলে আমি আল্লাহকে ভয় করে চলল, জীবনকে পরিচালনা করলো, না এটা হারাম আমি এটা খাবো না, এটা গ্রহণ করব, এটা সুদ আমি নিব না, এটা ঘুষ হচ্ছে এটা আমি নিব না, এটা হচ্ছে মানুষকে ঠকানোর টাকা আমি এটা নিব না, এটা হচ্ছে মানুষকে প্রতারণা করা টাকা আমি এটা নিব না, আমি এটাতে ভাত কিনে খাবো না, ইত্যাদি নানান ধরনের যত ধরনের ইসলাম বিরোধী কার্যকলাপ রয়েছে সেগুলো থেকে যে ব্যক্তি নিজেকে আটকে রাখে আল্লাহর ভয়ে, আল্লাহ বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলছেন নিশ্চয় তার থাকার জায়গা হবে জান্নাত। সুবহানাল্লাহ। কেন আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে বলেছেন? কারণ হলো মানুষ, বেশিরভাগই মানুষ হলো প্রবৃত্তি পূজারী। খেয়াল খুশি মতো চলার, খেয়াল খুশি মতো নিজের লাইফ স্টাইলটাকে সাজানোর বেশিরভাগ মানুষই হচ্ছে এই ধরনের। ওরা আল্লাহকে ভয় করে চলতে চায় না। এই জন্য নিজের প্রবৃত্তিটাকে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন। নিয়ন্ত্রণ যেই করতে পারবে, নিজের মন মানসিকতাকে আল্লাহ অনুযায়ী, আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী পরিচালনা করবে, গ্যারেন্টি ভাবে আল্লাহ বলছেন ওর থাকা যাবে জান্নাত। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাইরা, তো হকের ক্ষেত্রে প্রধান বাধা হলো কি? প্রবৃত্তির অনুসরণ। এটা আমাদের ত্যাগ করতে হবে দিনী ভাইরা। আরেকটি কারণ হচ্ছে পশ্চিমা কালচারে অভ্যস্ত হওয়া। পশ্চিমা কালচার বলতে ইউরোপ আমেরিকার লোক কিংবা কোনো ইহুদি খ্রিস্টান একটা কিছু তার কোনো একটা কালচার সে অনুসরণ করে, ওটাকে অন্ধভাবে অনুসরণ করে। যেমন রোনালদো কিভাবে তার জার্সিটা বানাইছে, তার চুলের স্টাইলটা কেমন, মেসি কিভাবে চলে, তার জার্সি নম্বর কত, কিংবা ইউরোপ আমেরিকার লোক কোটটাই পরে তাই আমাকে দেখতে মনে হয় সুন্দর লাগবে তাই আমি পরি, মেয়েরা মনে করছে স্কার্ট পরলে অর্ধনগ্ন হয়ে থাকলে এটা খুব ভালো। এই যে অন্ধ অনুকরণ, এগুলো হচ্ছে যারা এইভাবে অনুসরণ করে তারা কখনো হকের সন্ধান পায় না। এরা হক থেকে সব সময় দূরে থাকে। এরা হকের কথা শুনতেও চায় না, মানতেও চায় না। ইহুদি খ্রিস্টানদের কালচারে, সংস্কৃতিতে নিজেদের নিমজ্জিত করা, তাদের লাইফ স্টাইল অনুযায়ী তারা কিভাবে চুলটা রেখেছে ওইভাবে চুলটা আমি কাটবো। আজীব মুসলমানের বাচ্চা ইউরোপ আমেরিকার তথাকথিত বস্তা পচা জঘন্য সংস্কৃতি কিভাবে অনুসরণ করে দেখেন না। আজকাল বেশিরভাগই ইয়ং পোলাপানকে দেখবেন চুলের চারিদিক একবারে চেঁচে ফেলে দিয়েছে, আর সামনে কিভাবে চুল রেখেছে ছাতার মতো করে, বা মাথল দেখেছেন না গ্রামগঞ্জের কৃষকরা ব্যবহার করে, ওরকম এই দুই সাইড চেঁচে ফেলে দিয়েছে আর মাঝখানে চুলটাকে রেখে দিয়েছে বড় বড় করে। আরো কিছুদিন আগে একটা জঘন্য সংস্কৃতি ছিল কি, দুই সাইড কেটে পিছনে বড় আর সামনে বড় রাখে, ওটা অতীত হয়েছে, এখন এইভাবে করছে। অথচ এটা হারাম। মুসলমানের বাচ্চা কখনো এটা করতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু অংশকে কেটে ফেলা, চেঁচে ফেলা আর কিছু অংশকে বড় করে রেখে দেওয়া, এটা ইসলামে হারাম। ওই সমস্ত যুবকদেরকে পিটাইতে হবে এবং ওই সমস্ত বাপ মাকে যাদের সন্তানরা এরকম করে জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে। কিন্তু কে কাকে জবাবদিহি করবে? যারা এটা বুঝে যে এগুলো হারামি, ইহুদি খ্রিস্টানদের কালচার, এটা মুসলমানদের কালচার নয়, তারা যদি বাধা দেয় সে শত্রুতে পরিণত ওই অধম নিকৃষ্ট বাপের এবং ওর সন্তানের। এই হচ্ছে আমাদের সামাজিক অবস্থা। তারপরে দেখবেন দাড়ির স্টাইল,
ফ্রেঞ্চ স্টাইলে দাড়ি রাখা, পুরাটাকে একবারে কেটে ছেটে সামনে একটু বাড়িয়ে রাখা। আজকাল অনেক যুবক এভাবে দাড়ি রাখতেছে। কেন রাখতেছে? ইসলামের জন্য না, এটা ইহুদি নাসাররা ওইভাবে রাখে, এই জন্য ও রাখতেছে। এই সমস্ত হতভাগারা যারা ইহুদি খ্রিস্টানদের কালচারকে অনুসরণ করে, তাদের কাছে আপনি কোরআন হাদিসের যত কথা বলেন এরা মানবে না। এরা একদিকে শুনবে আর একদিক দিয়ে বের করে দেবে, এক কানে শুনবে আর এক কান দিয়ে বের করে দেবে। তারপরে ক্লিন শেভ করা, এটা কোত্থেকে আসছে? ইসলাম থেকে আসছে। কোন নবী ছিলেন এরকম? পৃথিবীতে যত নবী আলাইহিসসালাম এসেছেন, পৃথিবীর আসমানের নিচে জমিনের বুকে সবচেয়ে ভালো মানুষগুলোর সবসময় দাড়ি ছিল। সমস্ত নবী আলাইহিসসালামদের দাড়ি ছিল, সমস্ত নবী আলাইহিসসালামদের সাহাবীদের দাড়ি ছিল। আর আজকে আপনি যে নবীর জন্য আপনার এত দরদ, নবী পাগল, অথচ দাড়ি নেই। কেন দাড়ি রাখেনি? ক্লিন শেভ কেন? বা ফ্রেঞ্চ কাটিং কেন? ইহুদি নাসাররা এভাবে রাখে, এই জন্য আমি, অথচ এটা হারাম। একজন দাড়ি ক্লিন শেভকারী ব্যক্তির 24 ঘন্টা কবিরা গুনাহ তার লেখা হতে থাকে। 24 ঘন্টা, 24টা ঘন্টাই সে কি থাকে? পাপের মধ্যে নিমজ্জিত থাকে। প্রিয় দিনী ভাইরা, আবার অনেকে দাড়ি রাখাটাকে একটা ফ্যাশন বানিয়ে ফেলছে। নামাজও নাই, রোজাও নাই, কিন্তু সে দাড়িটা রাখে। কিছু কিছু ব্যবসায়ী রাখে, কিছু সাধারণ মুসলিম অন্যকে ধোকা দেওয়ার জন্য, যে দাড়ি তো ভালো মানুষের লেবাস, এই জন্য আমি রেখে দিলাম, অথচ নামাজ পড়েন। এই যে ধরেন আমার বাসা থেকে এ পর্যন্ত আসতে ক্লিন শেভ যারা, এদেরকে বাদই দিলাম, এরা তো ইহুদি খ্রিস্টানদের পুরা চামচা। দাঁড়িয়ে আছে এরকম ব্যক্তি বসে বসে গল্প করতেছে, নামাজ পড়ে না। এরা হলো ধোকাবাজ, আরেক ধরনের প্রতারক এরা। একদিন আবদুল্লাহপুরে কয়েক বছর আগে ফল কেনার জন্য একটা দোকানে দাঁড়াইছি। তো দোকানদারটাকে দেখতেছি কি সুন্দর দাঁড়িয়ে আছে, মাশাআল্লাহ, সুস্থ মানুষ, কিন্তু সে কি করতেছে? রোজার দিনে সে রোজা রাখেনি, সে পান চাবাই দিয়েছে, ওপেনলি পান চাবাই দিয়েছে। তাহলে আরে নাউজুবিল্লাহ, এই প্রতারক তো। কারণ ও দাড়ি দেখে কাস্টমার আসবে, এই জন্য দাড়িটা রেখেছে। তেমনি ভাবে আপনি দেখবেন অধিকাংশ হোটেলগুলোতে দাড়িওয়ালা ব্যক্তিকে বসে রাখে কাউন্টারে, ক্যাশ কাউন্টারে। কেন? বাইরে থেকে দেখবে যে না, লোকটা তো ভালো, এখানে ফ্রেশ সব কিছু পাবো, এই জন্য ও দাড়ি রেখেছে। কিন্তু ও এক ওয়াক্ত নামাজও পড়ে না, ওর দিনের সাথে কোনো সম্পর্ক নেই, দাড়িটা রেখে দিয়েছে। এরকম হাজারো প্রতারক পাবেন। এরা হলো দিনের বিরোধী, এরা হলো দিনের দুশ্মন, প্রতারক, ধোঁকাবাজ, মুনাফিক টাইপের লোকেরা। প্রিয় দিনী ভাইরা, এরা হকের কখনো সন্ধান পাবে না। তেমনি ভাবে হকের ক্ষেত্রে বাধা বা যে বিজাতীয় সংস্কৃতি, যে আগ্রাসন আমাদের সমাজে চলছে। আজকাল বিয়ে মানেই গান বাজনা। গান বাজনা যদি না হয়, ওই বিয়েটা নাজায়েজ, অপবিত্র হয়ে গেছে। নাপাক গান বাজনা, ডিজে পার্টি ছাড়া এবং অবৈধ সেজে গুজে আসা নারী আর পরপুরুষের সংমিশ্রণ, অবাধ মিলামেশার একটা মিলন মেলা কেন্দ্র হচ্ছে প্রত্যেকটা বিয়ের অনুষ্ঠান। সম্পূর্ণ নাপাক এবং হারামিতে ভরপুর এগুলো বিয়ে। মুসলমানের বিয়ের অনুষ্ঠান কোরআন এবং হাদিসের আলোকে আপনি যখন দেখবেন, মনে হবে না যে আজকে আমাদের মুসলিম সমাজে এটা কোনো মুসলমানের বিয়ের অনুষ্ঠান হচ্ছে, কোনো মুসলিম নর নারীর বিয়ে হচ্ছে। এটা কোরআন এবং হাদিস অনুযায়ী প্রমাণিত না, কিন্তু সামাজিকভাবে প্রমাণিত। সমাজে এটা চলছে, এই কালচার চালু করে দিয়েছে। এটা ছাড়া বিয়েই হয় না আজকাল। এই সমস্ত হারামখোর, হারামি ধরনের লোকগুলো গান বাজনা এবং নারী পুরুষের অবাধ মিলমিশ করা বিয়ে, প্রথম নাপাক দিয়ে শুরু হয়, এদের জীবনটা সারাটাই জীবন নাপাকি। এরা দিনের সন্ধান পায় না। এরা হকের উপর চলার
তৌফিক আল্লাহ তাআলার কাছ থেকে পায় না। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা গজব তার উপর, এই দম্পতির উপর। এবং এই ধরনের নোংরামি করে বিয়ের অনুষ্ঠান করা, এই ধরনের দম্পতির বিয়েতে সুখ শান্তি তেমন থাকেই না বলে চলে। কিন্তু এটা করছে কেন? ইহুদি নাসারা করছে এই জন্য। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আমার এলাকায় এরকম সুন্দর মানে গান বাজনার আয়োজন হতো, দেখতাম যে হিন্দুরা এটা করতো, মুসলমানরা কখনো আমরা দেখিনি, যুবক হওয়া পর্যন্ত এটা দেখিনি যে কোনো মুসলমানের বাড়িতে গান বাজনা ডিজে পার্টি করে এবং গায়ে হলুদের জঘন্য নারী পুরুষের অবাধ মিলমিশ করে এরকম বিয়ের অনুষ্ঠান হয়। এটা আমি মুসলমানদের হয় এটা আমি জানতাম না, যুবক হওয়া পর্যন্ত এটা দেখেছি, কিশোর বয়স পর্যন্ত। এটাই আমার অনুমান ছিল যে এইভাবে অনুষ্ঠান করে হিন্দুরা, কারণ হিন্দুদের বিয়ের অনুষ্ঠান আমরা দেখেছি। কিন্তু আজকাল মুসলমানের বিয়ে, ওই বাড়িটাতে বিয়ে হচ্ছে, দূর থেকে মনে হবে যে ওই বাড়িটা মুসলমানের বাড়িটা, ওই বিয়ের অনুষ্ঠানটা কোনো মুসলমান দম্পতির মুসলিম ছেলে মেয়ের বিয়ে হচ্ছে বলে বিশ্বাস করার মতো কোনো ধরনেরই না, সুযোগ নেই। মনে হবে যেন ওটা হিন্দু কিংবা অমুসলিম কারোর বিয়ে হচ্ছে। নাপাক বিয়ের আয়োজন এই সমস্ত চালু হয়েছে আমাদের মুসলিম সমাজে। প্রত্যেকে অপসংস্কৃতি, হিন্দুদের কালচার থেকে, ইহুদি খ্রিস্টানদের কালচার সংস্কৃতি থেকে আমাদের সমাজে জঘন্য এই রীতিগুলো চালু হয়ে গেছে, চলছে। ওলিমা করতে হবে বিশাল করে, না হলে বিয়ের অনুষ্ঠান হবে না। এজন্য কি করে, বাপ মা জমি বিক্রি করে হলো এই ধরনের জঘন্য বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে থাকে। মানে ধুমধামের, যেটা ওলিমা ছাড়া তো আল্লাহ বিয়ে হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, তুমি বিয়ে করেছো ওলিমা করো। ওলিমা করার দায়িত্ব হলো পুরুষের, কোনো নারীর নয়। ইসলামিক বিয়ের ব্যবস্থাটা হচ্ছে এরকম যে মেয়ের বাড়িতে কোনো ধরনের অনুষ্ঠান হবে না, মেয়ের 1 টাকাও, মেয়ের বাপের 1 টাকাও খরচ নাই ইসলামের শরিয়া অনুযায়ী। যত খরচ হবে ছেলের, এবং এটাই ইসলাম বলেছে। কিন্তু ইহুদি খ্রিস্টান থেকে আমাদের এখানে চলে এসেছে, হিন্দুদের কাছ থেকে এসেছে। হিন্দুদের কিভাবে বিয়েটা হয়, ওদের বিয়ের নামই হলো যে আজকে বিয়ে দেওয়া হলো, তাকে এই বিয়ের মাধ্যমে যত ধরনের খরচপাতি লাগে এগুলো করে বিদায় করে দেবো। আর ওর বাড়িতে কোনো অংশীদারিত্ব আর নাই, সে আর কোনো মিরাসের অধিকার রাখে না। বিয়ে ধুমধাম করে খরচ করে এবং যৌতুক হিসেবে গাড়ি ভরে এটা ওটা দিয়ে তাকে একবারই পাঠিয়ে দেবে, আর কোনোই না। এই নোংরা নীতি এসেছে হিন্দুদের থেকে। অথচ ইসলাম কি বলছে? ইসলাম বলছে যে বিয়ের ক্ষেত্রে মেয়ের বাড়িতে 1 টাকা খরচের সুযোগ নাই। যা খরচ হবে কার? ছেলের। যা খরচ করতে হবে ছেলেকে, ছেলের বাবাকে করতে হবে, এটা বাধ্য। এটাই ইসলাম বলে। কিন্তু হিন্দুদের কালচার বলছে যে না, মেয়ের বাড়িতে মেয়ের বাপকে জানাই দিতে হবে এতগুলো আমরা বরযাত্রী আসতেছি, 100 জন, 200 জন, 500 জন, 1000 জনের বরযাত্রীর সমস্ত ধরনের খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করতে হবে। মেয়ের বাপের অবস্থা তো খারাপ। তা আবার কি হয়, 100 জনের কথা বলে 150 জন আসে, 150 জন বলে 200 জন, এগুলো সব হারাম। এই জঘন্য কালচার আমাদের মুসলিম সমাজ থেকে দূর করতে হবে, বিদায় করতে হবে। তবে আমরা বুঝবো যে আমরা মুসলিম। খালি নাম সর্বস্ব মুসলিম দিয়ে দিলাম, জুম্মাবারের খালি আমরা মুসলমান। জুম্মার দিনে নামাজ পড়তে হবে, এই তাড়াতাড়ি রেডি হবে, গোসল করতে হবে, যেতে হবে মসজিদে, বাস এতটুকু। নামাজ শেষ, আর কোনো নামাজের সাথে তাল্লুক নাই, কোনো ইসলামের আর আদর্শের সাথে কোনো তাল্লুক নাই, সম্পর্ক নেই। এই হলাম আমরা মুসলমান। এটাই আমরা এখন বেশিরভাগ মুসলমান, এটারই অনুসরণ করি আমরা। প্রিয় দিনী ভাইরা, তো এই বিয়ে কেন্দ্রিক যত এই নোংরামি কালচার সবই হলো অপসংস্কৃতি, খারাপ নোংরা কালচার, হিন্দুদের থাকা
থেকে আসা, ইহুদি খ্রিস্টানদের থেকে আসা কালচারে আমরা অভ্যস্ত হয়ে গেছি, এভাবেই চলছে। প্রিয় দিনী ভাইরা, তারপরে আমরা পশ্চিমাদের অন্ধ অনুকরণ করি পোশাকের ক্ষেত্রেও, কিন্তু পোশাকের ক্ষেত্রে আমরা ওদের অনুসরণ করছি। ঢিলে ঢালা পোশাক হলো ইসলামী পোশাক, ঢিলে ঢালা পোশাক যেটাতে আপনার স্কিন টাইট হবে না, ঢিল ঢাল পোশাক পরতে হবে, এটা হলো ইসলামের অনুমোদিত। ইসলামের পোশাক এমন একটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই বিষয়টা উল্লেখ করে দিয়েছেন তা, এবং আল্লাহ বলছেন যে আমি পোশাক নাজিল করেছি। তাহলে এই যে পোশাক, আপনি যে শার্ট পরছেন, প্যান্ট পরছেন, এই যে আপনি কি বলে বিভিন্ন পোশাক যে আপনি পরতেছেন, পাঞ্জাবি, পায়জামা, এগুলো সবই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা পোশাক। কোন পোশাকটা পরতে হবে এটা আল্লাহ তাআলা বলে দিয়েছে, যেটা হবে ঢিলা ঢালা, যেটা আপনার বসতে কষ্ট হবে না। পেশাব করতে যাচ্ছে, টাইট ফিট স্কিন জামা পরে আছে, তার পেশাব ভরে যাচ্ছে পোশাকে, সেই যে পেশাব করবে আরামে, এটা তার সুযোগ নাই। সুতরাং অনেক ব্যক্তি এইভাবে দিন থেকে আরো দূরে সরে যায়, নামাজ থেকে দূরে সরে যায়, এই পেশাব ভরে এসে আর কি করবো, দরকার নেই। এই জন্য যদি আপনি বলেন একজনকে প্যান্ট পরা গেলে, এরকম সাধারণত হয়ে থাকে, এ ভাই চলেন নামাজে, বলে ভাই কাপড় নষ্ট হয়েছে। আরে বেটা, পুরুষ মানুষের, যুবকের কখনো প্যান্ট নষ্ট হয় না, তুমি নষ্ট করেছ। পোশাক নষ্ট হবে, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে কয়েকদিনের সময় দিয়েছেন, ওই সময় হতে পারে, কিন্তু পুরুষ মানুষের এটা বলার সুযোগই নাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা আছে না? হ্যাঁ, একজন ভাই চলেন, এ ভাই নামাজের টাইম হয়েছে, চলেন একটু নামাজ পড়ে। হ্যাঁ না ভাই যান, আমার একটু পোশাক সমস্যা আছে। আর বেটা তুমি কি মহিলা নাকি? মহিলা হলে সেটা ভিন্ন কথা। এগুলো খুবই খারাপ বিষয় আমাদের, এগুলো আমাদেরকে এমনভাবে গ্রাস করে ফেলেছে যে আমরা এখান থেকে বেঁচে থাকার কোনো সুযোগ পাই না। তারপরে দেখবেন ইহুদি খ্রিস্টান যে পোশাকটাকে পরেছে, ওটাই আমাদের কাছে অনুকরণীয় পোশাক। আজকাল শোরুমগুলোতে দেখবেন, বিশেষ করে উত্তরা, ধানমন্ডি কিংবা বসুন্ধরা, ওগুলোতে দেখবেন একগুলো ছিঁড়া পোশাক পাওয়া যায়। দেখবেন জিন্সের প্যান্ট, কিছু এখানটা ছিঁড়া, কিছু এখানটা ছিঁড়া, টাকনো ছিঁড়া। তো আপনি দেখবেন ওই শোরুমের মধ্যে বা কাপড়ের সে দোকানের মধ্যে সবচেয়ে দামি দেখবেন যে ওই ছিঁড়া পোশাকটা। কেন? ওটা ইহুদি নাসারা পরে, এই জন্য দাম বেড়ে গেছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাতাত্তাবিউন সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরান হাত্তা লাউ দাখালু জাহরা দাব্বিন লা দাখালতুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদি খ্রিস্টানদের তোমরা এমন ভাবে অন্ধ অনুকরণ করবে যে একটা জুতা যেমন আরেকটা জুতার সমান হয়। কেউ কি ছোট বড় জুতা পরে দেখেছেন? ও তো পাগল বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা জুতা আরেকটা জুতা যেমন সমান হয়, এক বিঘত আরেক বিঘত একবারে সমানে সমান যে হয়, এরকম অবস্থা হবে যে তোমরা তাদের অন্ধভাবে অনুকরণ করবে। এমনকি ওরা যা করবে, যা খাবে, যা করবে, তোমরা তাই করবা এবং আনন্দিত মনে করবা। ওরা যদি দুই সাপের গর্ত যদি ঢুকে দেখাল, তাহলে তোমরা সেখানে এমন অবস্থা। ইহুদি খ্রিস্টানরা পরে এই জন্য ওই পোশাকটার দাম বেড়ে গেছে, ওটার দাম বাড়ে। এটা মুসলিম সমাজে কেমন করে চলে? এটা অমুসলিমদের চলবে। দুর্ভাগা মুসলমান আমরা নিজেদের মেন কথা হলো, আমরা আমাদের নিজেদের চিনি। আচ্ছা, কেউ যদি বলে আমার বাপকে আমি চিনি না, তাহলে তাই কি বলবেন আপনি? বলেন, তাকে কি বলা হয় সমাজে? আর আপনার লজ্জা করে না যে আপনি নিজে মুসলমান, অথচ ইসলাম কি এটাই জানেন, ইসলামিক কালচার কি, সংস্কৃতি কি, এটাই আপনি জানেন না? তাহলে এখানে আপনার লজ্জা হওয়া উচিত।
আরো বেশি লজ্জা হওয়া উচিত। কিন্তু আমাদের তো লজ্জা শরম নাই, এটা আমরা বিক্রি করে দিচ্ছি ইহুদি খ্রিস্টানদের কাছে। অতি কম মূল্যে আমরা বিক্রি করে দিচ্ছি, ওরা কিনে নিয়ে গেছে। আমাদের সমাজ থেকে লজ্জা হায়াকে তুলে দিচ্ছে। এই জন্য দেখবেন পারস্পরিক সম্মান বোধটা এখন উঠে গেছে। আগে যে বিষয়টা ছিল এটা এখন নাই। এটাও একটা ইহুদি খ্রিস্টানদের কালচারের প্রভাব, কিন্তু যে একজন মুরব্বীকে দেখলে আমরা একটা সম্মান করতাম, একজন ছাত্র একজন উস্তাদকে কিভাবে সম্মান, এটা আমরা নিজের চোখে দেখেছি। কিন্তু এখন তার বিপরীত দেখতে পাচ্ছি, বড়োর প্রতি ছোটর কোন সম্মান নেই। মুরব্বী যাচ্ছে, তার সামনে হ্যাঁ হ্যাঁ করে হাসতেছে, তারা নিজের নোংরা কথাগুলো একজন আরেকজন শেয়ার, কোনো লজ্জাবোধ, গান শুনতেছে, কোনো লজ্জাবোধ নাই। অথচ আমরাও দেখেছি এমন একটা ছোট্ট একটা রেডিও, ঘরের ভিতরে কোনায় হয়তো গান শুনছে, ওপেনলি সবার সামনে শুনতে। এই অবস্থা আমরা যারা 40+ পেয়েছি দেখেছি। কিন্তু এই জিনিসটা এখন আমাদের মাঝে চলে গেছে। ইহুদি খ্রিস্টানরা যেমন নির্লজ্জ, পৃথিবীর সবচেয়ে অসভ্য নিকৃষ্ট জাতি, ওই জাতিতে আমরা ধীরে ধীরে পরিণত হচ্ছে। যদিও নিজেকে আমরা কি বলছি, মুসলমান, নির্লজ্জ ভাবে বলি আমরা মুসলমান, এখানেও লজ্জা শরম। অথচ আল্লাহ নবী বলছেন আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা হলো কি, ঈমানের অংশ। লা ঈমান লিমান লা হায়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি মুমিন নয় যার লজ্জা নেই। ওই ব্যক্তির ঈমান নাই, ওই ব্যক্তি মুমিন মুসলিম নয় যার কি লজ্জা শরম নেই। আর আমাদের মা বোনদের তো আরো অবনতি হয়েছে। আজকাল মা বোনরা ন্যাংটা হয়, কে কার চাইতে বেশি ন্যাংটা হয় রাস্তায় ঘোরাফেরা করবে, বিয়ের অনুষ্ঠানে যাবে কিংবা কোনো স্কুলের অনুষ্ঠানে যাবে, এটাতে ব্যস্ত রয়েছে। কে কার চাইতে বেশি ন্যাংটা হবে, কে কার চাইতে বেশি বেহায়া হবে, নির্লজ্জ হবে, সেজে গুজে যাবে, এটাতে ব্যস্ত। এটাই সে নিজেকে কালচার, এটা কি মনে করছে যে আমি আধুনিক, আমি ভদ্র মানুষ। অথচ সবচেয়ে অসভ্য, জঘন্য, নোংরা, বর্বর, বেহায়ার এরাই হচ্ছে সবচেয়ে। অথচ ইসলাম কি বলেছে, সূরা আল আহজাব দেখেন, সূরা নিসা দেখেন, সূরা নূর দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কত ভাবে বোঝানোর চেষ্টা করেছে, নারীরা তোমরা পর্দা করো, নিজেদেরকে আড়াল রাখো পর পুরুষ থেকে। আর আজকাল নারীরা প্রতিযোগিতা লিপ্ত, কে কত ওপেন করবে নিজেকে, কে কত নিজেকে খুলে প্রকাশ করবে পর পুরুষের কাছে। আবার কিছু নির্লজ্জ বেহায়া স্বামীও আছে, এটা তো বলতে হয় নাকি, কিছু নির্লজ্জ বেহায়া স্বামীও আছে। আত্মমর্যাদাহীন নির্লজ্জ কিছু স্বামীও আছে, দেখবেন নিজের স্ত্রীকে সাজিয়ে দিয়ে, ওই বেটা ওই আত্মমর্যাদাহীন কাপুরুষ নিজের টাকা দিয়ে কিনে দিয়েছে স্ত্রীকে সাজগুজের সব জিনিস, মেকআপ কিনে দিয়েছে, মেকআপ বক্স কিনে দিয়েছে, আর ওইগুলো সাজিয়ে গুজিয়ে পর পুরুষকে দেখাইতে নিয়ে যাচ্ছে। কোনোদিন ওর সামনে কিন্তু সাজে না, অনুষ্ঠান থাকলে সেদিন অনেকগুলো পুরুষ জমা হবে, ওদেরকে তো দেখাইতে হবে। কিংবা অনেক আত্মমর্যাদাহীন কাপুরুষ নিজের স্ত্রীকে ওপেন ভাবে প্রকাশ করার জন্য এভাবে বিভিন্ন জায়গায় বেড়াইতে যায়, পার্টিতে যায়, বিয়ের অনুষ্ঠানে যায়, প্রোগ্রামে যায়। আবার কি করে, সুন্দর করে পিক তুলে, ছবি তুলে ফেসবুকে ছাড়ে। কত সুন্দরী তার স্ত্রী, আমি দেখবে না, পাড়া মহল্লার আশেপাশের মানুষ তো দেখছে, আর সারা দুনিয়াকে তো দেখাইতে হবে। এরা হলো নির্লজ্জ, বেহায়া, আত্মমর্যাদাহীন কাপুরুষেরা। এদেরকে পুরুষ গণ্য করাই ঠিক না, ইসলাম এদেরকে পুরুষ গণ্য করে না, এদেরকে কাপুরুষ বলা হয়েছে। এরা হাফ লেডিস মার্কা পুরুষেরা, যাদের আত্মমর্যাদা বোধ নাই। অথচ আপনি অবাক হবেন, আরবরা, বুঝতে পারছেন, আরবরা তাদের স্ত্রীকে পরপুরুষকে দেখানো তো দূরের কথা, ওরা পরপুরুষের কাজে নিজের স্ত্রীর নামটা বলবে না।
নামটা বলতে তারা রাজি না। এমন আছে সালাফদের কাহিনী যে ওনারা যেই ঘোড়াটার মধ্যে বা যেই বাহনটার উপর চড়ে বেড়াতো, ওনার স্ত্রীকে নিয়ে স্বামী স্ত্রী এদিক ওদিক যেত, ওই বাহনটাকে তারা অন্য কাছে বিক্রিও করতে লজ্জাবোধ করত। কেন? কারণ এই খচ্চরে বা গাধার বা এই উটের উপরে আমার স্ত্রী চড়ত। চিন্তা করেছেন আত্মমর্যাদা কাকে বলে? আমার স্ত্রী এই উটের উপর বা এই ঘোড়ার উপর চড়ত, সে বিভিন্ন জায়গায় বেড়াতে যেত আমার সাথে। সুতরাং এই জায়গাটাতে পরপুরুষ বা অন্য কেউ বসবে, এটা আমি সহ্য করবো না। এই জন্য তারা কি করতো? ওই প্রাণীটাকে জবে ধরত। আর আমাদের কোনো আত্মমর্যাদা নাই। হ্যাঁ, বন্ধুর কাছে আগিয়ে দিই, সারা দুনিয়ার পুরুষকে দেখানোর জন্য ফেসবুকে ছেড়ে দিচ্ছি। প্রোগ্রামে উপস্থিত সমস্ত পুরুষের মনোরঞ্জনের জন্য, চোখের মনোরঞ্জনের জন্য স্ত্রীকে সাজিয়ে গুজিয়ে নিয়ে যায় বেহায়া নির্লজ্জ পুরুষ। আল্লাহ এদের কখন বুঝ দিবে? হ্যাঁ, এরা মনে করছে যে আমি মুসলমান হয়েছি, আমার নাম মুসলমান, আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমার এনআইডি কার্ডে মুসলিম লেখা আছে, ওদের দরকার। এত সহজ নয়, এত সহজ নয়। ইসলামটাকে যদি আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী আপনি যদি মুসলিম হতে চান তাহলে খুব সুন্দর, খুব সহজ। কিন্তু আপনি যদি আপনার দিন পালনের বিষয়টাকে ইহুদি খ্রিস্টানদের সাথে মিক্স করতে যান, তখন আপনার জন্য অনেক কঠিন হবে। তখন আপনি পারবেন না দিনের উপর টিকে থাকতে। প্রিয়দিনী ভাইরা, হক মানার ক্ষেত্রে যে বাধাগুলো তুলে ধরার চেষ্টা করলাম, আপনাদের কাছে অনুরোধ থাকবে, এখানে বেশিরভাগই পুরুষ আছে, এই মাইকে হয়তো অনেক নারী শুনছে। এই কথাগুলো শুধু আমার জন্য না, আমরা যারা মুসলিম নিজেকে দাবি করি সকলের জন্য মান্য করা আবশ্যক। শুধু শুনবো আর মানব না, এটা হলো ইহুদি খ্রিস্টানদের স্বভাব। এটা যেন আমাদের না হয়। আজকের জুমায় যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি, আবার একটু রিপিট করি, সেটা হলো কোরআন এবং হাদিসের কাছে নিজেদের খেয়াল খুশিকে আমরা সমর্পণ করব। আমরা প্রবৃত্তির পূজা করব না, খেয়াল খুশি মতো নিজে চলার চেষ্টা করব না। কোরআন এবং হাদিসে যা এসেছে সে অনুযায়ী চলার চেষ্টা করব এবং দ্বীনের বিষয়গুলো মেনে চলার চেষ্টা করব। নিজের লাইফ স্টাইলটাকে সেভাবে সাজাবো হকের কাছে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর কাছে, আল্লাহর কাছে, রাসূলের কাছে আমাদের নিজেদেরকে উৎসর্গ এবং সমর্পণ করব। তারা যেভাবে চলতে বলেছেন, যেভাবে মেনে চলতে বলেছেন, লাইফ স্টাইলকে সাজাতে বলেছেন, আমরা ওইভাবে মেনে চলবো, আমাদের লাইফ স্টাইলটাকে সাজাবো। তাহলে হবে সুন্দর দুনিয়া এবং আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাহা বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।